আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলকে অভিনন্দন। ঈদের বন্ধের পরে আজ আপনাদের সামনে আবার চলে আসলাম। আজ আমরা বেসিক কিছু আলোচনা নিয়ে। প্রাথমিক হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার, যেহেতু এখনো সিলেবাস দেয়নি, এখনো আমাদের রুটিন কোনো কিছু দেয়নি। অনেকে আপনারা প্রশ্ন করছেন যে স্যার কবে থেকে ব্যাচ শুরু করবেন বা কি করে কি করব। আমি আপনাদের শুধু একটা কথাই বলি, যেহেতু এবার শুধু রিটেন পরীক্ষা হবে, শুধু লিখিত পরীক্ষা হবে, সেহেতু আপনাদের চিন্তা রাখতে হবে মাথায়, সিলেবাসটা একটু দিলে আপনার আরো একটু পাকাপোক্ত হতে পারতেন। এক, এই মুহূর্তে যারা এখনো পড়াশোনা করতেছেন তাদের ক্ষেত্রে একটা করণীয় হচ্ছে, আপনি প্রাচীন যুগ এবং মধ্যযুগ, প্রাচীন যুগ মধ্যযুগটা আপনি ভালো করে আয়ত্ত করে ফেলান। প্রাচীন যুগ চর্যাপদ থেকে শুরু করে আপনার মধ্যযুগের অনুবাদ সাহিত্য আছে, রোমান্টিক প্রণয়োপাখ্যান আছে, সহ আদার যেগুলো আছে, টোটাল প্রাচীর মধ্যযুগটা, কারণ এখান থেকে কোনো পরিবর্তন হওয়ার তো কোনো কিছু নাই। সেহেতু প্রাচীন মধ্যযুগটা আপনি একেবারে শেষ করে ফেলেন। এবং পিএসসি নির্ধারিত বা যারা যারা আগে প্রভাষক পরীক্ষা দিয়েছেন বা প্রভাষক পরীক্ষা দিয়েছেন, একটা সিলেবাস আছে। ওই সিলেবাসটা প্রথমে কি কি কবি সাহিত্যিকগুলো আছে, কি কি লেখকগুলো আছে, ওই লেখকদের আপনি ভালো করে, ওই লেখকদের পরিস্থিতিগুলা, যেমন আমাদের বিশ্বকবি, নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনারা পড়বেন। তার যত সাহিত্য আছে আপনি মুখস্থ করে ফেলেন। বিশেষ করে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে, জীবনানন্দ দাশ সম্পর্কে, ফরুক আহমেদ সম্পর্কে, শামসুর রহমান সম্পর্কে যথাযথ যে সাহিত্যগুলো পিএসসি নির্ধারিত আছে, এইগুলো আপনি টোটালি শেষ করে ফেলবেন। এর মানে হচ্ছে, মনে রাখবেন, নতুন সরকার আসার পরে কিন্তু এখনো বড় কোনো সার্কুলার আমাদের হয়নি। এর অর্থ হচ্ছে সামনে সার্কুলার আসতেছে। ঈদ হয়ে গেছে, ঈদ পরবর্তী আমরা হয়তো অনেক সার্কুলার পাব, কারণ এখন সামনে বাজেটের ব্যবস্থা আছে, সবকিছু মিলে আমরা অনেক সার্কুলার আমরা পাবো। এই জন্য আমাদের চিন্তা হবে সাজানো গুছানো একটা প্রস্তুতি। আর মাথায় রাখতে হবে, পরিশ্রম ছাড়া কখনো কিছু হয় না। আচ্ছা, যদি আপনারা চিন্তা করেন, যারা বড় বড় চেয়ারে বসে আছে, ভালো ভালো চাকরি করে, ক্যাডার সার্ভিস চাকরি করে, কলেজে চাকরি করে, বা বিশেষ করে ভালো চাকরি পেয়েছে, ভালো ভালো স্টুডেন্ট ছিল, দেখবেন তাদের জীবনে এমন কোনো দিন আছে, এমন কোনো রাত আছে, এমন কোনো বছর আসে, যে বছরটা এতটাই পরিশ্রম করেছে, তার জন্য আজ তারা সফলতায় এসেছে। তারা কেউ কিন্তু বসে পড়ে কোনো কিছু করে না। আমার গতদিন একজনের সাথে কথা হলো, তার নাম আমি বলবো না, একজন মেডিকেল ডক্টর, তিনি এবার 46তম বিসিএসে কোয়ালিফাই করেছে। মানে মূলত তার শুধু গ্যাজেট হতে বাকি, সম্পূর্ণ বিসিএস হয়ে গেছে। স্বাস্থ্য আমার কাছে আলাপচারিতায় বললেন যে, ভাই, আমার সেকেন্ড টাইমে ভর্তি হওয়া মেডিকেলে, যখন পড়াশোনা হাল ছেড়ে দিয়েছি, তখন আবার চেষ্টা করি। আর এখনো আমি পড়াশোনা করি, আমার মেডিকেল হয়ে গেছে, আমার প্রতি এখনো ভ্যান চালাই। আমি বারবার জিজ্ঞাসা করি যে, আমি নিষেধ করি আর হবে না, এটা করতে হবে না, করতে হবে না, কিন্তু সে সেটা ছেড়ে দেয় না। চিন্তা করেছেন? এবং বললেন যে মোটা হয়ে গেছে। তা বলল যে মেডিকেল শেষ করার পরে 2 বছর একটানা পড়াশোনা করছে, সবসময় চেয়ারে, সবসময় চেয়ারে, সবসময় চেয়ারে। আর আপনারা জানেন 46 বিসিএস কিন্তু জেনারেল বিসিএস ছিল, শুধু চেয়ারে বসে থাকে। পড়তে 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 এমন হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তাহলে কি, এই পড়ার জন্য আজ কিন্তু তার এই সফলতা, এই পড়ার জন্য তার এই সফলতা। যদি সে না পড়তো, তাহলে কিন্তু সফলতা সে পেত না। সফলতার পিছনে একটাই কাজ হচ্ছে নিজে পরিশ্রম করা।
আর পরিশ্রম না করলে জীবনে কখনো কেউ সফলতা পাবে না। এই জন্য আপনাদের বলি, যারা আপনারা চাকরি প্রত্যাশী আছেন, কেউ হাল ছেড়ে দিয়েন না। মনে করবেন পড়াশোনা শেষের পরে চাকরি হবে এটা নয়, মিনিমাম আপনি 4 বছর সময় ধরে রাখবেন। প্রথম বছর প্রস্তুতিকাল, দ্বিতীয় বছর প্রস্তুতিকাল, তৃতীয় বছর থেকে আস্তে আস্তে করে আপনি সাকসেস হওয়া শুরু করবেন, ভাইবা দিবেন, রিটেন দিবেন, প্রিলি দিবেন। এরপরে চতুর্থ বছরে যে সাকসেসের মূল মুখ আপনি দেখা শুরু করবেন। আপনি যদি মনে করেন আমি প্রথম বছরে সাকসেস হব, তাহলে কিন্তু হবে না। কারণটা কি? প্রথম বছরে সাকসেস খুবই কম হয়, যারা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে এটা। এই জন্য আপনাদের একটাই কাজ হচ্ছে নিজেরা সাজিয়ে গুছিয়ে পড়াশোনা করা। কখনোই কেউই ফেলার হবে না, কেউই ফেলার হয় না। আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের সবসময় পক্ষেই থাকেন। আমরা কাজ করি না, আমরা বিপক্ষে চলে যাই, এই জন্য সৃষ্টিকর্তা আমরা ভাবি কি আমরা পেলাম না, কিন্তু আসলে তাই নয়। যে ব্যক্তি বড় কোনো পর্যায়ে গিয়েছে, আমরা দেখি মনে করি সোনালী ব্যাংকে যাই, অগ্রণী ব্যাংকে যাই, অনেক অনেক অফিসার দেখি কাজ করতেছে 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 না, আমরা ভাবি কি আমরা তো বেশি যোগ্য, কিভাবে চাকরি পেয়েছি। আসলে কিন্তু ওইটা নয়। তাদের এমন দিন আছে, এমন মাস আছে, এমন রাত আছে, এতটাই পরিশ্রম করেছিল যে পরিশ্রমের ফলে আজ তারা এই ভালো কিছু অর্জন করেছে। এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে কখনোই হবে না। এমনকি আমি সবসময় বলি, আমার পরিশ্রমটা এমন হলো নিজের জন্য নয়, নিজের পিতামাতার জন্য হলেও আমাদের পরিশ্রম করা দরকার। নিজের পিতামাতার জন্য হলেও পরিশ্রম করা দরকার, কারণ তারা অনেক কষ্ট করে আমাদের যত্ন করেছে, আমাদের লালন পালন করেছে। এই তাদের ঋণ আমরা ধারণ কখন তাদের কখনো শোধ করতে পারবো না। এই জন্য আমাদের পরিশ্রম করতে হবে। এবং বিশেষ করে এই পরিশ্রম যে আপনি করবেন, আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। এবং আমি এখন থেকে রেগুলার আপনাদের ক্লাস দিব, রেগুলার ক্লাস আমরা করাতে শুরু করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা নিয়মিত ফলো দিবেন, নিয়মিত আমাদের ক্লাসে থাকবেন। এবং আমার বৃহৎ একটা পরিকল্পনা আছে আপনাদের নিয়ে, যারা বিশেষ করে প্রাইমারি চাকরি, বিসিএস, নিবন্ধন সহ স্বাস্থ্য সহকারী, টোটালি বাংলা যে চ্যাপ্টারটা আছে মোটামুটি আপনাদের একটা শেষ করে দিব। খুবই একটা পরিকল্পনা, আপনার সাথে থাকুন। সর্বোপরি কথা, আপনারা পড়াশোনা বেশি করে করুন। মনে করতেছেন আমি যে পড়াশোনা করতেছি এটাই তো হয়ে যাচ্ছে, আসলে তাই নয়। আপনার প্রতিযোগী কিন্তু খুলনা থেকে ঢাকা বা চট্টগ্রাম, পূর্ব থেকে পশ্চিম, সব মানুষই আপনার প্রতিযোগী। এই প্রতিযোগিতায় টিকতে হলে নিজেকে কতটাই প্রস্তুত করতে হবে, এই প্রস্তুত করতেই হবে। এজন্য আসুন আমরা সবাই নিয়মিত পড়াশোনা করি। ঈদ হয়ে গেছে, আমরা সামনে অনেক নিয়োগ পাবো, এই নিয়োগে আমাদের চাকরি হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং সাম্যবাদী বাংলাদেশের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।